ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। তাজুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নামক একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছি। প্রাথমিক যাচাই বাছাই কাজ চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। তদন্ত পুরোদমে শুরু হলে বলা যাবে দল হিসেবে আওয়ামী লীগ কতটা বিচারের মুখোমুখি হতে পারে। চিফ প্রসিকিউটর আরও জানান, চলতি অক্টোবর মাসেই কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে। অনেক মামলার বিচার চলছে, কয়েকটি ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি বড় কিছু মামলায় চার্জশিট এবং ফর্মাল চার্জও দাখিল হবে বলে আশা করছি। ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা। এদিকে কুষ্টিয়ায় জুলাই আগস্ট আন্দোলনের সময় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট, এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে।